আজ আমি একটা ট্র্যাডিশনাল রেসিপি তৈরি করছি যেটা বাঙালিদের ভীষণ পছন্দ হবে। কাতলা মাছের কালিয়া তো অনেক হলো, এবার আজ তাই বানাবো চিংড়ি মাছের কালিয়া। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝবে একটা সহজ রান্নায় একটা টুইস্ট দিয়ে কিভাবে স্বাদটাকে চেঞ্জ করব। চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে হালকা করে ভেজে তুলে নেব। এই রেসিপিটা চিংড়ির মালাইকারিকে টেক্কা দেওয়ার মতো। আমি গ্যারান্টি দিচ্ছি, একবার খেয়ে দেখলে বারবার রিকোয়েস্ট আসবে। এবার মাছগুলো ভাজার পরে ওই তেলে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একই রকম রান্নাটা না দেখে আমি ট্রাই করলাম একটু অন্য রকম ঝাল ঝাল কিছু। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হয়ে আসলে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটো পেস্টটা অ্যাড করব। এবার মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কা গুঁড়ো, নুন হলুদ দিয়ে ভালো মতো মশলাটা কষাবো। মশলাটা ভালো মতো কষে গেলে, মশলা থেকে তেল বার হয়ে গেলে রান্নাটায় টুইস্ট আনার জন্যে 8 থেকে 10খানা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত বাটা অ্যাড করব, যেটা রান্নার স্বাদটাই পুরো বদলে দেবে। এবার কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আরেকটু ভালো মতো কষাতে হবে, যাতে মশলার সাথে কাজু আর পোস্তর পেস্টটা ভালো মতো মিশে যায়। স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দেব। মশলাটা এবার ভালো মতো কষে এসেছে, তাই সামান্য একটু জল অ্যাড করব। 5 থেকে 7 মিনিট কড়াইটা ঢেকে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেব, আর 4-5 মিনিট মতো ফুটিয়ে নিলেই ব্যাস রেডি আমাদের চিংড়ি কালিয়া। নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি অ্যাড করা কিন্তু মাস্ট। ঘি যে কোনো খাবারে একটা আলাদাভাবে রিচনেস তৈরি করে আর মোলায়েম স্বাদ নিয়ে আসে। দেখলেন তো, এই সিম্পল কিছু উপকরণ দিয়েই টেস্টটা হলো এক্কেবারে রেস্টুরেন্টের মতো। বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করবেন।